আগেকার দিনে স্কুলে গরমের ছুটি পড়লে ন্যাড়া করে দেওয়া হতো, আর এখনকার দিনে স্কুলে গরমের ছুটি পড়লে নাকি পাহাড়ে ঘুরতে নিয়ে যাওয়া হয়। এরকমই একটা ফানি পোস্ট আমি ফেসবুকে দেখেছিলাম। এবারে মামাইকে পাহাড়ে ঘুরতে নয়, আমরা ন্যাড়া করতে নিয়ে যাচ্ছি। ওই জন্য ওর যে বড় বড় হেয়ারগুলো আছে সেইগুলোর একটা ভালো করে ভিডিও করে রাখলাম, যে পরে আবার দেখতে হবে কত বড় বড় হেয়ার ছিল, বা আমরাও দেখতে পারবো। সেই জন্য আমাদের বাড়ির কাছে যে হাবিবটা আছে সেই হাবিবসেই আমরা চলে এসেছিলাম। ওখানে এসে দেখি মোটামুটি বেশ ভালোই ভিড় আছে, সেই জন্য আমাদেরকে একটুখানি বসতে হয়েছিল। বসার পর মাম্মাম কিন্তু আমাকে জড়িয়ে ধরে বসেছিল, যেহেতু ওর হেয়ারটা কাট হয়ে যাবে, একদম ন্যাড়া হয়ে যাবে, ওর একটু মনটা খারাপ, তাই আমাকে জড়িয়ে ধরে বসেছিল। যাই হোক, তারপর ওকে এখানে বসানো হলো। ওর আসলে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, সেই জন্যই আমরা ডিসাইড করলাম কি ওকে এবার ন্যাড়া করে দেওয়া যাক। যেহেতু ও অনেকটা ছোট, সবে 7 বছর বয়স, তাই ন্যাড়া করা যেতেই পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওই জন্য ওর পারমিশন নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো করেছিলাম আর ভিডিওটা পোস্ট করছি। ও যেহেতু হ্যাঁ বলেছে, সেই জন্যই আমি ভিডিওটা পোস্ট করছি। ন্যাড়া করা হয়েছে যেহেতু, তাই ওর বায়না, তাহলে ওকে খেলনাও কিনে দিতে হবে ওর পছন্দ মতন। তাই পাশেই এখানে একটা দোকান ছিল, সেখানে এসে ওর পছন্দ মতো দুটো জিনিস কিনে দেওয়া হলো। তারপর আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখানে এসে এবার ওকে স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছিলাম। ওখান থেকে ও এই দুটো খেলনা কিনেছে, একটা কি ফ্লোটিং পেন আর একটা ওয়াটার বোতল। তারপর এসে দেখি মা সমস্ত রান্নাবান্না করে রেখেছে। তারপর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমার জেঠুর ঘরে আসতে দেখি সবাই মিলে ওরা তাস খেলছে, তাই আমিও একটু বসে পড়েছিলাম। আর আমার মেয়ে কিন্তু দেখে রেখেছিল যে আমরা খেলছি, সেই জন্য ওর বায়না যখন আমি খেলেছি ওর সাথেও আমাকে আবারও খেলতে হবে। তাই আমাদের কয়েকটা ছোটোবেলার খেলা ওর সাথে শেয়ার করে নিয়েছিলাম, ওকে শিখিয়েও দিয়েছিলাম, আর আমরা সবাই মিলে খুব মজা করে খেলেওছিলাম। আর আজকের ভিডিওটা